পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই বরকতময় চতুর্থ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে সর্বশেষ নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠ জায়গায় আসন দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুস সাকালাইন নবীউল হারামাইন, সেই নবীর প্রশংসা, সেই নবীর গুণগান ঘোষণা করছি যেই নবীর প্রশংসা করেছেন মহান মনিব মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন যার প্রশংসায় পঞ্চমুখ, পৃথিবীর কোন নিন্দুকের নিন্দায় সেই মহান চরিত্রের অধিকারী, ব্যক্তিত্বের অধিকারীর চরিত্রে কোন কালিমা কেউ পৃথিবীতে কখনো লেপন করতে পারে নাই, পারবে। যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসায় এত কবিতা, তার জীবনী নিয়ে, আইডিওলজি নিয়ে এত গ্রন্থ, এত সিরাত, এত বই কেউ রচনা করেনি। কিন্তু তারপরেও যিনি জগতে পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত, যিনি আসমানে প্রশংসিত, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা লেওয়ায়ে হামদ যার হাতে থাকবে, সেই নবীকে নিয়েও নিন্দুকের নিন্দা আছে না নাই? সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পৃথিবীর সব মানুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, মানুষ নয় জঙ্গলের পশুগুলো যেই নবীকে সম্মান করে, যেই নবীকে চিনে, যেই নবীকে তাজিম করে, যেই নবীকে ভালোবাসে, এই পৃথিবীর কিছু মানুষ রয়েছে, মানুষ আকৃতি, মানব আকৃতি দানব রয়েছে, যারা নবীজির চরিত্রে কালিমা লেপন করতে চায়, আছে না নাই? আমরা দেখেছি বারবার যারাই নবীজির চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে কথা তুলেছে, তাদের নিজের ক্যারেক্টারের ঠিক নাই, এমনকি তাদের জন্মেরও ঠিক নাই। কথা কোন ঠিক? কারণ নবীজিকে নিয়ে তারাই কথা বলতে পারে, নবীজির ক্যারেক্টার নিয়ে, আইডিওলজি নিয়ে তারাই প্রশ্ন তুলতে পারে যাদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক? এই কথা আমার নয়, কোরআন বলছে প্রতুল্লিম বাদা যালিকা জানিম। নবীকে নিয়ে যে কথা বলবে, শুনে রাখো, যেই নবীকে নিয়ে কটূক্তি করবে, নিঃসন্দেহে আল্লাহর কোরআন বলে দিচ্ছে সে জালিম, সে জিনার সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আমরা ধিক্কার জানাই, এই উপমহাদেশের মধ্যে রঙিলা রাসূল নামে বই লিখেছিল এক যুবক, বেরিয়েছিল সেই লেখককে হত্যা করে ফাঁসির কাষ্ঠে ঝুলে স্মিত হেসে সহাস্য বদনে জান্নাতের হাউসে কাউসারের অমীয় সুধা পান করেছে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে ফ্রান্সে যখন শ্যামবাসিল নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, এই দেশের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কি? রাসূলকে নিয়ে যখন নূপুর শর্মা সহ বিজেপির নেতারা আবারও কটূক্তি করলো, এই দেশের তাওহীদি জনতা, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, নবীর আশিক উম্মতগণ ঘরে বসে থাকে নাই। ঠিক কিনা বলে? এটি ঈমানের দাবি। রাসূল আমাদের কলিজা, রাসূল আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, নবীকে নিয়ে কথা বলতে একটু সাবধান কথা বলবে, সাবধান হয়ে বলবে। কারণ আমি আল্লাহ ইমানদারের ঈমান, ইমানদারের হৃদয়ের মধ্যে, ইমানদারের কলবের মধ্যে নবীর প্রেম আমি আল্লাহ ঢেলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আওলা ও আলা, নিজেদের নফসের চেয়ে, নিজেদের জীবনের চেয়ে একজন ঈমানদার নিজের জীবন কোরবান করে দিতে পারে, তারপরেও নবীর সম্মান ভুলুণ্ঠিত হতে দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম, এই ভালোবাসা হৃদয়ের মধ্যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, সেই নবীর প্রেম নিয়ে আজকে নবীজির সিরাত বিষয়ক আমরা নবীজির যৌবনের আলোচনা করব, যুবকদেরকে নিয়ে। আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক কিনা বলেন? রাসূলের আদর্শ শিশু থেকে গত জুমায় আমরা শৈশব কৈশোর নিয়ে আলোচনা করেছি, আজকে নবীজির যৌবন নিয়ে আলোচনা করব। কারণ রাসূলের আইডিওলজিটা
প্রত্যেক যুগের, প্রত্যেক সমাজের, প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক পেশার মানুষের জন্য নবীজির জীবনীতে আইডিওলজি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন 40 বছর বয়সে আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, নবুয়ত রিসালাতের দায়িত্ব প্রকাশ করার নির্দেশ দিয়েছেন, তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। তোমরা আমাকে কেন মানবে না? আমি তো ইতিপূর্বে 40টা বছর তোমাদের মাঝে কাটিয়েছি, সুবহানাল্লাহ। সুতরাং এই যে আগের 40 বছরের কথা, আগের 40 বছরের জীবনী স্মরণ করিয়ে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা, তোমরা কেন আমার কথা এখন শুনবে না? কারণ ইতিপূর্বে 40টা বছর তো আমাকেই তোমরা আল আমিন বলেছো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের আইডিওলজিটা আমরা ইয়ুথদের জন্য, যুবকদের জন্য কি আইডিওলজি সেটা জানা দরকার আছে না নাই? রাসূলের গোটা জীবনীটাই উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে আল্লাহর দিদার পেতে চায়, যে আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, রাসূলের জীবনীটা সে যেন নিজের জীবনে সাজিয়ে নেয়, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মানুষের জীবনকে যদি আমরা ভাগ করি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 4টা ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগ। একটা হচ্ছে হায়াতুত তুফুলিয়া, শৈশব, একেবারে নিউবর্ন বেবি থেকে শুরু করে, একদিনের বাচ্চা থেকে শুরু করে 12 থেকে 15 বছর, এটাকে বলা হয় শৈশব এবং কৈশোর। আরবিতে বলা হয় হায়াতুত তুফুলিয়া, শৈশব এবং কৈশোর। 12 কিংবা 15 পর একজন শিশু আর শিশু থাকে না, সে যুবক হয়ে যায়। এই 15 বছর থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা তার যৌবন এবং তারুণ্য, বলেন সুবহানাল্লাহ। আফটার 40 থেকে 50, 40 থেকে 50 পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্রৌঢ়। কি বলা হয়? প্রৌঢ় বলা হয়। এরপরে 50-এর পর আপনি এখন দুনিয়াতে বেঁচে থাকাও সেই, চলে যাওয়া সেই, এটাকে বলা হয় বার্ধক্য। আরবিতে বলা হয় কিবার, আর প্রৌঢ়ত্ব এটাকে বলা হয় কুহুল। 4টা, তিফলুন, শাবাবুন, কুহুলুন এবং কিবারুন। এই 4টা পার্ট, এই 4টা অংশের মধ্যে বার্ধক্য 10 বছর। কেন? আমার নবীজি আমাদের হায়াতের একটা রেস্ট্রিকশন দিয়েছেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70 কালিলাম মিনহুম মা ইয়াবলুগুন। আমার উম্মতের বয়স হবে 60 to 70, এদের একটা ফিউ নাম্বার অফ দেম, তাদের অল্প সংখ্যক লোকই এটাকে ওভারকাম করতে পারবে। সুতরাং বোঝা গেল আমাদের 60 বা 70 পর্যন্তই আমাদের একটা ডেস্টিনেশন। কি বলেন, ঠিক কিনা? এটি বলেছেন কে? রাসূল বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তো এই জীবনের মধ্যে বার্ধক্য 50 থেকে 60 আর প্রৌঢ়ত্ব 40 থেকে 50, আর একদিন থেকে শুরু করে 12 বছর, এই সময়টা বাদ দিলে মাঝখানে যে দীর্ঘ সময়, এটাই হচ্ছে যৌবন, এটাই হচ্ছে তারুণ্য, সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত বলেছেন। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফ 13 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে 6 কিংবা 7 কিংবা 8 কিংবা 9 জন যুবক, যারা রাষ্ট্র, সমাজ, দেশ, রাজ্য, আইন সবকিছুকে অমান্য করে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র একদিকে, সমাজ একদিকে, যুগ একদিকে, পরিবেশ একদিকে, সব একদিকে, পরিবার একদিকে, কিন্তু এই যুবকগুলো আল্লাহর জন্য জীবন কোরবান করেছে, সমাজ ত্যাগ করেছে, পিতামাতা ত্যাগ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই 7 যুবকের কথা কোরআনের একটা সূরায় আছে। আল্লাহ পাক বলেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরা কাহফ। কি সূরা? কাহফ। আসহাবে কাহফ গর্তের অধিবাসী এই যুবকরা যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য সমাজ ত্যাগ করলো, দেশ ত্যাগ করলো, পরিবার ত্যাগ করলো, এই যুবকদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাহসাবুহুম আইকাদান, আপনি তাদেরকে তাকায় দেখলে দেখবেন তারা জায়গায় আছে,
কিন্তু আমি আল্লাহ তাদেরকে এমন ঘুম পাড়িয়েছি, ওই এক ঘুমে আমি আল্লাহ তাদের জন্য 309টা বছর পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাদের জন্য? যুবকদের জন্য। কাদের জন্য? যুবকদের জন্য। যখন যুবকরা সমাজের মধ্যে একটা রেভলিউশন করবে, একটা বিপ্লব ঘটাবে, এবং সেই বিপ্লবটা হবে ন্যায়ের জন্য। কিসের জন্য? ন্যায়ের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই যুবকদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? 309 বছর চলে গেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন আমি এই 309টা বছর, এই 309 বছর তাদের জন্য সূর্যের কক্ষপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে যুবকগুলো সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে, যে যুবকগুলো ন্যায়ের পক্ষে থাকবে, সেই যুবকদের মর্যাদা এত এত বেশি, আল্লাহ পাক তাদের পাহারা দেওয়ার জন্য, তাদের রক্ষণাবেক্ষণের জন্য একটা কুকুর পর্যন্ত নিয়োজিত করেছেন। একটা কুকুর 20 বছরের বেশি বাঁচে না, কিন্তু আমার আল্লাহ ওই যুবকদের পাহারায় এমন একটা কুকুর রেখেছেন যে 309 বছর পর্যন্ত যুবকদেরকে পাহারা দিয়েছে। যুবকদের মর্যাদা আছে না নাই? সেই যুবকরা যখন বাবার পিছনে দৌড়ায়, নেশার পেছনে দৌড়ায়, নিজেদের যৌবন তারুণ্যকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, সেই যুবক যখন মা বাবার অবাধ্য হয়ে পরিবেশ সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তখন সেই যুবক মানুষের জন্য, জাতির জন্য অভিশাপের কারণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে সঠিক ওয়েতে পরিচালনার অভাবে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ঠিক কিনা বলেন? এই সমাজ যুবকদের হাতে ট্যাবলেট ধরায় দিছে, হকি স্টিক ধরায় দিছে, AK-47 ধরিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকদের হাতে যদি আমরা কলম দিতে পারতাম, এই যুবক পৃষ্ঠার উপর পৃষ্ঠা রচনা করে এই পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে পারতো। বলেন সুবহানাল্লাহ। যুবকের হাতে যদি আপনি একটা ঝাড়ুও তুলে দিতেন, এই যুবক রাস্তা ঝাড়ু দিয়ে চকচকা করে দিতে পারতো কি পারতো না? প্যারে হাজিরিন, আমরা ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থে যুবকের হাতে অস্ত্র তুলে দিয়ে যুবকদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ এই যুবকদেরকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম গোপনে দাওয়াত দিয়েছেন 3টি বছর, এই 3টি বছর 40 বছরের কম বয়সীরাই নবীজির ডাকে সাড়া দিয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তার রহমত যাকে ইচ্ছা তাকে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন সম্পর্কে নবীজি নিজেই বলেছেন, মা আসাবানিল জাহিলিয়া উমরুল জাহিলিয়া, জাহিলি যুগের পাপ পঙ্কিলতা আমার যৌবনকে কখনো কলুষিত করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আজকের যুব সমাজ রাসূলের আইডিওলজিতে শেখা উচিত যে এই কলুষিত সমাজেও একজন যুবক যখন আদর্শবান হয়, নৈতিক চরিত্রে বলিয়ান হয়, আদর্শে আদর্শবান হয়, সেই যুবককে আমরা সবাই মেনে নিতে, যুবকের নেতৃত্ব, যুবকের কর্তৃত্ব মেনে নিতে সবাই বাধ্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলের যুগে ওসামা বিন ইবনে যায়েদকে মাত্র 15 বছর বয়সে আল্লাহ রাসূল তাকে সুলতান, তাকে জিহাদের আমির বানিয়ে দিয়েছিলেন, যুদ্ধের ময়দানের নেতা বানিয়ে দিয়েছিলেন, সুপ্রিম লিডার বানিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতৃত্ব দিয়েছিলেন। তখন আবু বকর, ওমরের মতো প্রবীণ সাহাবীরা ছিল, কিন্তু সকলেই মুহাজির আনসার বয়োবৃদ্ধ সবাই এই যুবকের নেতৃত্ব মেনেছিল, কারণ যুবক ছিল নবীজির আদর্শে আদর্শবান। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার যুবকেরা শুনে নাও, জাহিলি যুগে পাপ পঙ্কিলতা আধার যেখানে ছিল, অন্ধকার অতল গহ্বরে জাহিলি যুগের মানুষগুলো যেখানে নিমজ্জিত ছিল, যেখানে ভাই বোনের সাথে জেনায় লিপ্ত হতো, ওই সমাজের কোনো পঙ্কিলতা আমি নবীকে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মা আসাবানি ইল্লা আমরাইন, দুইটা বিষয়, 2 রাত ছাড়া কখনো আমাকে এই বিষয়ের খেয়াল মাথার মধ্যে আসে নাই। সেই বিষয়টা হলো, জাহিলি যুগে বিয়ে বাড়িতে গান বাজনা হতো, আসর হতো, গল্প কৌতুকের আসর, পুঁথির আসর। আগে আমাদের এই সমাজে পুঁথির আসর বসতো কাছারি ঘরের মধ্যে, সেই আগের 80-90 বছর আগে।
এখনকার মতো এরকম যেরকম ডিজে পার্টি হয়, বিভিন্ন গান বাজনা হয়, আছে না কত কিছু। আগে এগুলো ছিল না, আগে একটুকু ছিল পুঁথি পাঠ, বসে বসে রাত পুঁথি পাঠ করতো। তো যাই হোক, এরকম তাদের পুঁথি মানে বিয়ে শাদী হইলে বিয়ে শাদীর আসরে 2 রাত নবীজি চিন্তা করলেন যে কি হয় একটু দেখি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মরুভূমিতে থাকতাম, আমার যে সঙ্গী, আমার যে সাথী ছিল, আমি তাকে বললাম যে আজকে রাত্রে এলাকার অমুক বাড়িতে বিয়ে হবে, তো বিয়ে বাড়িতে কি অনুষ্ঠান হয়, অনুষ্ঠান দেখার জন্য আমি রাত্রে যাব, আমার যত মেষ বকরিয়া যা কিছু আছে এগুলো তুমি দেখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সন্ধ্যাবেলায়। যাওয়ার পরে খাবার দাবার খেলেন, খাবার খেয়ে রাত্রে অনুষ্ঠান শুরু হবে, কিন্তু আল্লাহর হাবিব খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এক ঘুমে সকালবেলা যখন সূর্য উঠলো, সূর্যের আলোতে নবীজির ঘুম ভেঙে গেল। বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে সারা রাত অনুষ্ঠান শেষ, কিছুই দেখলেন না, দেখতে পারলেন না। মুক্ত রেখেছেন কে? কথা বলেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপ পঙ্কিলতা যত কিছু আছে সমাজের অন্যায় অনাচার সব কিছু থেকে মাসুম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের জীবনে কোনো গুনাহ আছে? এজন্য নবীগণকে বলা হয় মাসুম। নবীগণ কি মাসুম। সম্মানিত হাজিরিন, চলে গেলেন ওই দিন ওই রাত। আবার আরেকদিন, পরের দিন যাওয়ার পরে যুবক সাথী জিজ্ঞেস করলো, মুহাম্মদ কেমন দেখলা, কি কি দেখলা বলো। আল্লাহ রাসূল বলতেছেন, গেলাম, খেলাম, ঘুমাইলাম, সকালে উঠলাম, তোমার কাছে চলে আসলাম, এইটুকুই শেষ। বলেন সুবহানাল্লাহ। রক্ষা করেছেন কে? এবার যুবক বলল, আবার আগামী মাসের অমুক তারিখে আরেকটা বিয়ে আছে, আমি যেহেতু যাইতে পারবো না, মুহাম্মদ তুমি যাও, একটু দেখে এসো তো কি ঘটে। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে তুমি পাহারা দিও, আমি একটু দেখে তোমারে জানাবো কি ঘটে। ওই দিনও গেলেন। আল্লাহ রাসূল খাবার দাবার পেট ভরে খেয়ে এমন ঘুম দিলেন একেবারে ফজরের পর। বলেন সুবহানাল্লাহ। রক্ষা করেছেন কে? কে রক্ষা করেছেন? এখন ওই সমাজে বহু যুবক আছে পাঞ্জেগানা নামাজি, আছে না নাই? মসজিদে যদি আসে, এরকম যদি নিজের চরিত্রটাকে পুত পবিত্র রাখে, তার জন্য পুত পবিত্র খাদিজার ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি শৈশবেই তাকে জ্ঞান দান করেছি, শৈশবেই তাকে এমন জ্ঞান দান করেছি যেটা 80 বছরের বৃদ্ধকেও দেই নাই। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে কাবা ঘর নির্মাণ করার পর সিরাতে ইবনে হিশামে আসছে ঝামেলা হলো। কাবা ঘর নির্মাণের পর কাবা ঘরের সবচেয়ে মূল্যবান পাথর হাজরে আসওয়াদ, যে পাথরটা আদম আলাইহিস সালাম পৃথিবীতে নিয়ে আসছেন, সাধারণ কোনো পাথর নয়, জান্নাতি ইয়াকুত পাথর। কাবা ঘর পুরো দেওয়ালটা নির্মাণ হলো, দেয়ালের গায়ে হাজরে আসওয়াদ লাগানো হবে। এই সম্মানিত পাথরটা যে ব্যক্তি কাবা ঘরের গায়ে স্থাপন করবে তার সম্মান বেশি না কম? বেশি। সুতরাং এই সম্মান সবাই পেতে চায়, ঠিক কিনা বলেন? সবাই পেতে চায়। সবাই এতদিন পাথর টানছে, কেউ ঢালাই, কেউ চুনা সুরকি, কেউ পাথর দিয়েছে, হ্যাঁ, যে যেটা পারছে করছে, কিন্তু হাজরে আসওয়াদের এই খুশনসিব, এই সৌভাগ্যটা কেউ হাতছাড়া করতে চায় না। সবাই ঝগড়া। এখন একটু তো মীমাংসা লাগবে, কেউ মীমাংসা দিতে পারে না যে কে করবে, কিভাবে করবে। সবাই মিলে অন্তত এটুকু মীমাংসা করলো যে ঝগড়া করে লাভ নাই, মারামারি করে যুদ্ধ করে লাভ নাই, আমরা চলো এক কাজ করি, আগামীকাল এটার ফয়সালা হবে। এই কাবা ঘরে সবার আগে ভোরবেলায় যে ব্যক্তি আসবে সেই আমাদের ফয়সালা করবে। একেবারে তাহাজ্জুদের সময় জিবরাইল নবীজির জায়গায় বসে, ইয়া রাসূলুল্লাহ ঘুমায় থাকার সময় নাই, এই সৌভাগ্য নেওয়ার মতো মানুষ তো মক্কায় নাই, এই সৌভাগ্য গ্রহণ করার, অর্জন করার যোগ্যতা পৃথিবীর কারো নাই। এই হাজরে আসওয়াদ কাবা ঘরের গায়ে স্থাপন করার সম্মান, সেই সম্মান অর্জনের যোগ্যতা একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির সম্মান বাড়িয়েছেন কে? আর সেই নবীর কটূক্তি করে নিজের সম্মান ভুলণ্ঠিত করবে এই পৃথিবীতে মানুষ আছে না নাই? নবীজির সম্মান বাড়িয়েছেন আল্লাহ, আর তোমার মতো নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গার রাসূলকে নিয়ে কটূক্তি করে নিজেই মুজাম্মাম হবে, নিজেই অপমানিত, অপদস্থ, ঘৃণিত হবে। কথা কোন ঠিক কিনা? তসলিমা নাসরিন থেকে শুরু করে যারাই নবীজিকে নিয়ে, নবীজির ক্যারেক্টার নিয়ে কথা বলেছে,
সালমান রুশদি থেকে শুরু করে পৃথিবীর মানুষ ধিক্কার জানিয়েছে, কুকুর পর্যন্ত তাদের মুখে পেশাব করেছে। কথা বল ঠিক কিনা? সম্মানিত সুধী, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন খানায়ে কাবা। সকালবেলা সবাই যত আগে উঠুক না কেন, সবাই রে আমার আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে, সবাই মরণের ঘুম ঘুমাও, কারণ আমার হাবিবের আগে কেউ কাবা ঘরে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ সব ক্ষমতা কার হাতে? সবাই চাইলে, সবাই নিয়ত করছে আজকে আর ঘুমাবো না। কিসের ঘুমাইবে না? ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ নিজে বলছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা। ওরে ঘুমাইবে না, সারা রাত জায়গা থাকবে, অসুবিধা নাই। ঘুমের মতো মউত, ঘুমটা নাও, এটা এক প্রকার মউত। ঘুমাইবে না, একেবারে মরণ ঘুম দিয়ে দেবো আমি। বলেন সুবহানাল্লাহ। এমন ঘুম ঘুমাইছে, একেবারে বেলা উঠে সবাই গিয়ে দেখে মুহাম্মদ সবার আগে কাবা ঘরে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। যাই হোক, মেনে নিল সবাই মিলে, মুহাম্মদই সব ফয়সালা করবে, কারণ তার নাম আল আমিন, বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সবাই মিলে এক কাজ করো, চাদর, নিজের চাদরটা বিছাইয়া দিলেন, হাজরে আসওয়াদের পাথরটা রাখলেন, রাখার পরে বললেন, তোমরা সবাই মিলে কাপড়ের এক পাশে ধরো, নিয়ে কাবা ঘরের পাশে নিয়ে রাখো। বলেন সুবহানাল্লাহ। রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন নবীজির চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব ছিলেন। কে ছিলেন? আব্বাস বিন আব্দুল মুত্তালিব। নবীজি আর উনি দুইজনে 3 বছরের ছোট বড়। কয় বছরের? 3 বছরের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর আনার পরে সবাই মিলে মেনে নিল, সুন্দর ফয়সালা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটা কাবা ঘরের গায়ে স্থাপন করবেন। কাবা ঘরের গায়ে স্থাপন করার পর ছোট্ট একটা পাথর লাগবে, পাথর দিয়ে ঠেস দিবেন। পাথর দিয়ে কি করবেন? ঠেস দিতে হবে। দেখেন না, পাথর দিলে এটার পাশে দিয়ে আবার একটু ঠেস দেয়, আর একটা ছোট কিলোট দিয়ে রাখে। তো পাথর ছোট্ট একটা লাগবে। নবীজি একটা পাথর ছাইলেন, ওই পাথরটা ধরে রেখা ওই জায়গায় শায়েখে ফানি, শায়েখে কবির মিস্টার ইবলিস গিয়ে হাজির। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস পাথর একটা আগায়া দিছে। আল্লাহ রাসূল চিনতে পারলেন, এই বুড়া তো বুড়া না, এই বুড়া সুরতে, নেক সুরতে শয়তান। কথা কোন ঠিক কিনা? শয়তান যতবার মক্কাবাসীরে ধোঁকা দিছে, বুড়ার সুরতে, বৃদ্ধের সুরতে ধোঁকা দিছে। সুবহানাল্লাহ। যুবকের সুরতে ধোঁকা দিতে পারে। আল্লাহ রাসূল ওই বুড়ার পাথরটা নেন নাই। সবাই মনে করছে কিরে বুড়ারে অবজ্ঞা করছে। পাশেই ছিলেন আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি ছোট্ট একটা পাথর দিছে, সেটা নিছে। এবার বুড়া খেপে গেছে। খেপে গিয়ে বলতেছে, মক্কার মানুষরা বলতেছে, আহারে তোমরা কত নির্বোধ, কত বোকা। একটা যুবক, সে তোমাদের সবার চাইতে বড় সম্মান নিয়ে নিল, আর তোমরা মাইনা গেলা। সবাই বলতেছে, বুড়া মিয়া তুমি তো ফিতনা ফাসাদ লাগানোর লোক। কথা কোন ঠিক কিনা? সমাজে এরকম মুরব্বী একটু ফিতনা ঝামেলা লাগানোর আছে না নাই? মনে রাখবেন, এরা কিন্তু শয়তান যতবার ধোঁকা দিচ্ছে। ওই যে আরেকবার নবীজিকে হত্যার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারতেছে না, ওই জায়গায় এক শায়েখে নজদি, বৃদ্ধ চাচাজি, দাদা হুজুর গিয়ে হাজির, মিস্টার ইবলিস। তখনও সে বৃদ্ধের সুরতে বলতেছে, তোমরা এক কাজ করো, একা একা এক গোত্র যদি মারো, কুরাইশরা কিন্তু সবাই মিলে সেই গোত্রের বিরুদ্ধে হবে। সুতরাং সব গোত্র থেকে একজন করে যুবক নাও। কি নাও? সুতরাং সব জায়গায় যুবকের দাম আছে না নাই? হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজির যদি দিকে তাকাই, নবীজি যৌবনে যেই কাজগুলো করেছেন, আল্লাহর রাসূলের যুবক জীবন থেকেই নবীজি সর্বপ্রথম যে বিষয়টা নির্ধারণ করেছেন, সেটা হলো বন্ধুত্ব। কি বলেন? বন্ধুত্ব, সোহবত। নবীজি নিজেই বলেছেন, সোহবত মুতাসসিরা, বন্ধুত্ব, সোহবত, এটি প্রভাব পড়ে আপনার সন্তানকে তো কার সঙ্গে দিবেন, সে কোন বন্ধুর সঙ্গে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবাইকে বন্ধু বানান নাই। নবীজির যুবক তরুণ বয়সের বন্ধু ছিলেন 4 জন। কয়জন? 4 জন। সবচেয়ে কাছের যেই বন্ধু, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। আরেকজন বন্ধু ছিলেন হাকিম ইবনে হিজাম। চুনোভুটি যুবক, তোমাকে বলি যে এলাকার টোকাই মোকাই বা ছোট বিভিন্ন ধরনের রংবাজ, সাদাবাজ, দাগাবাজ, সন্ত্রাস, এদের সাথে বন্ধুত্ব করে লাভ নাই। এলাকার মধ্যে যেই ছেলেটা ভদ্র, যেই ছেলেটা ভালো, জ্ঞানী, গুণী, তার সাথেই বন্ধুত্ব করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এটি শিখিয়ে দিয়েছেন আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ।
নবীজি নিজে বলেছেন আস-সুহবাতু মুতাআসসিরা, বন্ধুত্বের একটা প্রভাব পড়ে। চারজন বন্ধু ছিলেন। কয়জন? একজন হলেন আবু বকর। কিভাবে বন্ধুর উপরে বন্ধুর প্রভাবটা পড়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় ব্যবসায়িক সফরের জন্য তিনি 3 বার গিয়েছেন। প্রথমবার 12 বছর বয়সে। কত বছর বয়সে? চাচার সঙ্গে গেলেন। 12 বছর বয়সে যখন ব্যবসায়িক সফরে গেলেন, ওই সফরের মধ্যে আমার আল্লাহ তার হাবিবের ওসিলায় আবু তালেব জীবনে যতবার সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে, এই ব্যবসার মধ্যে যত না বরকত লাভ হয়েছে, প্রফিট হয়েছে, একমাত্র নবীজিকে যে বছর নিয়েছে তার সারা জীবনের ব্যবসায়িক সফরের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট দিয়েছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারো সিলায়? কথা বলেন। কারো সিলায়? নবীজির সিলায়। এমন কি আল খাসাইসুল কুবরার মধ্যে আসছে, আবু তালেবকে মক্কার লোকদের আলাদা একটা সম্মান ছিল, কিন্তু সিরিয়ার একজন ব্যবসায়ী ইহুদিরা মক্কার লোকদের সাথে রংবাজি করতো। আছে না? বিদেশের বাড়ি ব্যবসা করতে গেলে কিছু চাঁদাবাজ রংবাজ আছে না নাই? ফুটপাতে একটু কলা বিক্রি করবেন, সেখানেও 50 টাকা 100 টাকা চাঁদা সিস্টেম আছে না নাই? যুবকরা চাইলে এই চাঁদা একেবারে চাঁদের দেশ নিয়ে তুলে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? যুবকরা চাইলে সব জায়গায় চাঁদা তুলতে পারে, আবার চাইলে চাঁদা বন্ধও করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের যুবক। ইহুদিরা আবু তালেব সিরিয়ার বাজারের মধ্যে ব্যবসা করতে আসে, ইহুদি চাঁদা বাজারে আসছে চাঁদা তুলতে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চাঁদাবাজ এই সমাজে আছে না নাই? আর সেই সমাজে ছিল না নাই? ছিল, ওই সমাজেও ছিল। সুতরাং যুবক, তোমাকেই বলি, তুমি যদি চাও এই সমাজে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। আল্লাহ রাসূল একটু কোন দিকে গেছিলেন হাজত সারতে, চাঁদাবাজ রাইসাব আবু তালেবের কাছে চাঁদা চায়। 1000 টাকার ব্যবসা করতেছো, দোকান দিয়ে বসছো, মক্কা থেকে আইসা সিরিয়ায় ব্যবসা করে যাবা, আমাদেরকে চাঁদা পাতি দিবা না? পান খাওয়ার পয়সা, চা খাওয়ার পয়সা, বিড়ি খাওয়ার পয়সা দিবা না? আছে না নাই? আল্লাহ রাসূল নাই, ইহুদি 7-8 জন আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এবার যখন খবর পাইলেন, আবু বকর গিয়া দৌড়ে গেছে, মুহাম্মদ তোমার চাচার কাছে চাঁদা চায়। কি চাঁদা চায়? চলো যাই। দৌড়ে নবীজি আসতেছেন। দূর থেকে 7 জন ইহুদি যখন দেখলো দূর থেকে নবীজি আসতেছে, যেই না নবীজিকে দেখলো, একটা চাঁদাবাজ আর জায়গায় নাই। বলেন সুবহানাল্লাহ। সব পালাইছে। আর্মি দেখলে যেরকম পলায়, আছে না? আর্মি দেখলে চাঁদাবাজরা সব দৌড় দেয়, আবার গেলে আবার আস। তার হাজরি রাসূলকে দেখে সব চাঁদাবাজ দৌড়াইছে। তো ওদেরকে জিজ্ঞেস করা হলো, কি মিয়া, চাঁদার জন্য দাঁড়াইছো, রংবাজি করতে দাঁড়াইছো, আবার দৌড় দিলা কেন? সাহস নাই? বলতেছে, মিয়া আর কি বলবো, আমরা দেখতেছি যে ওই মুহাম্মদ 12 বছরের যুবক আসতেছে না, তার পেছনে বিশাল বিশাল অজগর সাপ আসতেছে, আর সে যে জমিনে দিয়ে হাইটে আসতেছে না, আমরা দেখতেছি জমিনের উপর দিয়ে উইরা উইরা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু রুবা, আমাকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, আমাকে দেখলে সব ব্যক্তি, ভালো ব্যক্তি ভালোবাসবে। যার মধ্যে ভালো আছে, যার মধ্যে সৎ এবং ন্যায় বিচার আছে, সেই ব্যক্তি দূর থেকে দেখলে আমার প্রতি তার মায়া জন্মাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাহিরা পাদ্রী যখন 7 মাইল দূর থেকে দেখছে, স্পষ্ট নবীজিকে দেখছে, যে আসমানের মেঘমালা নবীজিকে ছায়া দিচ্ছে। বাহিরা পাদ্রী কোনদিন মক্কাবাসী কাউকে খাওয়াই নাই। আমার নবী যেই সফরে গেলেন আবু তালেবের সাথে, আবু তালেব বলতেছে 40টা বছর মক্কা থেকে সিরিয়া ব্যবসা করি, কোনদিন বাহিরা পাদ্রী আমাদেরকে একটু ফিরিয়েও তাকায় না, পানিও খাওয়ায় না। আজ মুহাম্মাদের ওসিলায় বাহিরা পাদ্রী আমাদেরকে এত বড় জিয়াফত, মেহমানদারির আয়োজন করছে। কারণ তার মধ্যে ন্যায়, সত্য, হক, ঈমানের নূর ছিল। এই জন্য নবীকে দেখে ভালোবাসছে, নবীকে দেখে মায়া করেছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরিয়া থেকে যখন 25 বছর বয়সে আরেকটা ব্যবসায়িক সফর করে নবীজি আসছেন, 3 মাইল দূর থেকে খাদিজা দেখলেন যে আকাশের মেঘ নবীজিকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সব
সে সত্যকে দেখলে ভালোবাসবে। আবার নবীজি বলেছেন যে অসৎ সে আমি নবীকে দূর থেকে দেখলেই ভয় পাবে, কারণ উতিতু রুবা, আমার মধ্যে এমন আল্লাহ আকৃতি দিয়েছেন আমাকে দেখলেই জমের মতো ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যুবকরা চাইলেই এই সমাজকে গঠন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সিরিয়ায় গিয়েছেন। 4 জন বন্ধুর কথা, একজন আবু বকর, আরেকজন হাকিম ইবনে হিসাম। বন্ধুত্ব এমন লোকদের সাথে করতে হয়। মক্কার সবচেয়ে বড় শিক্ষিত আবু বকর, মক্কার মধ্যে যুবকদের মধ্যে সবচেয়ে বড় অন্যতম ধনী ছিলেন হাকিম ইবনে হিসাম। বলেন সুবহানাল্লাহ। তার সাথে ছিল নবীজির সম্পর্ক। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে সম্ভ্রান্ত আরেকজন ব্যক্তি ছিল কায়েস ইবনে সায়েদ, তার সাথে ছিল নবীজির সম্পর্ক। সুবহানাল্লাহ। আরেকজন লোক ছিল চিকিৎসায় মক্কার সবচেয়ে অভিজ্ঞ, সে ছিল জামাত ইবনে সালাবা। এই 4 জন 4টা বিষয়ে পারদর্শী ছিল এবং এই 4 জনের সাথে আমার নবীজির সম্পর্ক ছিল। শুধু তাই নয়, এই 4 জন ব্যক্তি ঈমান এনেছেন। সুতরাং বন্ধুত্ব ভালো লোকের সঙ্গে করব না খারাপ লোকের সঙ্গে? টোকাইদের সঙ্গে না ভালো লোকের সঙ্গে? যুবক, যদি এমন ভালো লোকদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমার জীবনও আলোকিত হবে, তাদের জীবনও আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম 3 বার সিরিয়ায় ব্যবসায়িক সফরে গিয়েছে। একবার 12 বছর বয়সে, আরেকবার আবু বকর সহ 20 বছর বয়সে, আরেকবার গিয়েছিলেন 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কাফেলা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স থেকে একটা যুবকের জীবন শুরু হয় 40 বছর পর্যন্ত। এই সময়টা এমন একটা সময়, যেই সময়টা নিয়ে একজন যুবক, একজন তরুণ সমাজকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে, মানুষকে নিয়ে ভাবতে পারে। কারণ আমরা যারা বৃদ্ধ আছি, বুড়ো মানুষ আছি, দেখবেন আমাদের মনে সব সময় পরিবারের চিন্তা, পরিবারের টেনশন, সন্তান, ছেলে মেয়ে, এগুলোর টেনশন থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর টেনশনের কারণে ভালো কিছু করতে চাইলেও করতে পারি, একটু মিছিল মিটিং এ মহসা যাইতে, তাও আবার লাঠি পেটার ভয়ে, তাও আবার ইট ফাটকেলের ভয়ে যাইতে চাই না। কথা বলে ঠিক কিনা? আর যুবক, তার তো কোনো টেনশন নাই, গেলে আমার জীবন চলে যাবে, আমার ছেলেও নাই, মেয়েও নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, কেউ কান্দার লোক নাই, মা আছে মা একটু কানবে, বাপে আছে বাকি বাপে একটু কানবে, সমস্যা নাই। যুব বয়সটা, যুবকদের বয়সটা হলো দেশ ও জাতির জন্য কিছু দেওয়ার সময়। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল ওই বয়সেই মক্কার মধ্যে এমন একটা ইনফ্লুয়েন্স তৈরি করলেন, এমন একটা প্রভাব তৈরি করলেন যে মক্কার সব মানুষগুলো তাকে এমন বিশ্বাস করত, নিজেদের স্বর্ণের গহনাগুলো নবীজির কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ। আর এই যুগে আপনি 1000 যুবক খুঁজেও তো পাইবেন না। 10টা টাকা দিলে চা খাইতে চলে যাবে, 50 টাকা দিলে বাবা ট্যাবলেট কিনতে পারলে কিনবে, আর আরেকটু বেশি দিলে তো কোনো কথাই নাই। বাবা টাকা দিয়েছি স্কুলে যাওয়ার জন্য 100 টাকা, 200, 500, এই টাকা দিয়ে বান্ধবীরে নিয়ে ফুচকা খায়া নষ্ট করে, আছে না নাই? অথচ 50 বার টাকা দিল, 50 বার টাকা নিল 10 টাকার কলম কিনতে, কলম আর কেনা হয় না, ফুচকা কিন্তু 10 বার খাওয়া শেষ, আছে না নাই? কলম কিন্তু কেনা হয় না। পরীক্ষার ফিস 500 টাকা, 5 বার করে মা থেকে নিছে, বাবার থেকে নিছে, চাচার থেকে, দাদা, 5 জনের থেকে নিছে, তারপরেও কিন্তু পরীক্ষার ফি 500 টাকা বাকি। কতক্ষণ ঠিক কিনা? যুবক, তুমি যদি সৎ থাকো, তাহলে আরবের শ্রেষ্ঠ রমণী তার সমস্ত সম্পদগুলো নবীর কদমে লুটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার নবীর চরিত্রের দিকে তাকিয়ে দেখো। ব্যবসার মধ্যে সৎ থাকতে হয়। 20 বছর বয়সে নবীজি যখন ব্যবসা করতে গেলেন, সিরিয়ার মধ্যে এক লোক এসে বলল, লাত মানত উজ্জার কসম করে তোমার সাথে এটা ব্যবসা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, 1000 লক্ষ টাকার ব্যবসা হোক, লাভ হোক লস হোক, কিন্তু লাত মানত উজ্জার কসম দিয়ে আমি কখনো তোমার সাথে ব্যবসা করব না। বলেন সুবহানাল্লাহ। যুবকরা ন্যায়ের উপর অটল থেকে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য আরেকটা আদর্শ রেখেছেন, নিরপেক্ষ থাকা। কি থাকা? কি থাকা? নিরপেক্ষ, লয়াল থাকা। যুবক যদি কোনো দলের এজেন্ডা কাজ করতে চায়, তাহলে এই যুবক দিয়ে আপনি সমাজের কাজ করাইতে পারবেন। এখন আমাদের সবার কাছে আগে এক সময় শুনতাম, রাজনীতি যারা করত তারা বলতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে আমার পকেটটা বড়। কথা কোন ঠিক কিনা? এক একজনের পকেটে আর ধরে না 300 350 বাড়ি। এত বাড়ি দিয়া কি করবে আল্লাহ মালুম। সে চিন্তা করছে আল্লাহর জান্নাতে জায়গা হোক চাই না হোক, পৃথিবীর 350 বাড়ির একটা বাড়িতে তো জায়গা হবে। আল্লাহ পাক বললেন না না না, জাহান্নামে তো জায়গা হবেই না, ওই আয়না ঘরেও তোমার জায়গা হবে না, সেখানেও 96 ফিটের জায়গাও তোমার জুটবে। কথা বলেন আছে না নেই? 350 বাড়ির একটা বাড়ি তো যাইতে পারে নাই, কারণ সাদ্দাত জান্নাত বানাইছিল, সেখানে যাইতে পারে নাই। সে ওই 3.5 হাত ঘরের মধ্যে ঘুরে ঢুকে আছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুবককে লয়াল থাকতে হয়, নিরপেক্ষ থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর, ওই বয়সী মক্কার মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধটার নাম হলো হারবুল ফিজ্জার। ফিজ্জার মানে হলো অন্যায়ের যুদ্ধ। কারণ এই যুদ্ধটা হারাম সময়ে, হারাম মাসে, হারাম সময়ে হজের মাসে সংগঠিত হয়েছিল। কুরাইশ এবং কেনানা এই দুই গোত্র একসাথে, আর কায়েস এবং আয়লান এই দুই গোত্র একসাথে। একটা নবীজি নিজের গোত্র, আর বিপরীত গোত্র ছিল কায়েস এবং আয়লান। কুরাইশ এবং কেনানা এই দুইটা গোত্র। নবীজি কুরাইশ বংশের। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, কিন্তু নিরপেক্ষ অংশগ্রহণ। সুবহানাল্লাহ। একটা মানুষকে নবীজি মারেন নাই, বরং এই যুদ্ধে অংশগ্রহণ ছিল এমন, কেউ যদি আহত হতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত ব্যক্তির চিকিৎসা করতেন। কারণ নবীজি ওই যে 4 জন তারা ছিলেন, আবু বকর, হাকিম ইবনে হিজাম, সে ছিল মক্কার প্রসিদ্ধ একজন লোক। কারণ মক্কার মধ্যে যে দারুন নাদওয়া একটা পার্লামেন্ট ভবন ছিল, ওই ভবনটার মালিক ছিল হাকিম ইবনে হিজাম। বলেন সুবহানাল্লাহ। এবং নবীজির বন্ধু আরেকজনের যে কথা বললাম, জামাদ ইবনে সালাবা, মক্কার মধ্যে সবচেয়ে বড় এমবিবিএস ডাক্তার, চিকিৎসক ছিল এই জামাদ ইবনে সালাবা। বলেন সুবহানাল্লাহ। তাকে নিয়ে একটা চিকিৎসা টিম, মেডিকেল টিম তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবুল ফিজ্জারে সক্রিয় অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বিভীষিকা যখন দেখলেন, যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, মানুষগুলো নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো, নারী শিশু যখন মারা পড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিয়ন করলেন, পরিষদ করলেন, যে পরিষদের নাম হলো হিলফুল ফুজুল। বলেন সুবহানাল্লাহ। এই সংগঠন, ইউনিটি, ইউনিয়ন করা, সংগঠন করা, যুবকদেরকে নিয়ে সামাজিক সংগঠন করা, এটি শিক্ষা দিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল, এই ফুজুল শব্দ আসছে ফজল থেকে। ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে রাবিয়া সহ মোট 5 জন ফজল এই জায়গায় ছিল। কয়জন ফজল? 5 জন ফজল। এবং যেই বাড়িতে এই আপনার এই সংগঠনের মূল অনুষ্ঠানটা, শপথ অনুষ্ঠানটা হলো, সেই বাড়িটা ছিল আব্দুল্লাহ ইবনে জুদান ইবনে তাইমা। আল্লাহ রাসূল ওই সংগঠনের গুরুত্ব তুলে ধরে মুসলিম শরীফে নিজে বলছেন, লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জুদানা হালাফান। আমি হিলফুল ফুজুল তৈরি করার জন্য আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে শপথ অনুষ্ঠানে ছিলাম। মা আহাব্বু আন-নবী হামরান নামি ওয়ালাউ আদআ বিহি ফিল ইসলাম লা আজাবতু। আমি, আমার জন্য কেউ যদি 100 লাল ঘোড়া পুরস্কার দেওয়ার ঘোষণা করে, আর যদি বলে 100 ঘোড়া নিবা নাকি হিলফুল ফুজুলের মেম্বারশিপ নিবা, আমি 100 ঘোড়া ছেড়ে দিয়ে হিলফুল ফুজুলের মেম্বারশিপ নিব। কারণ এই সংগঠনটা সমাজের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য কাজ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কর না। আর আমাদের যুবকেরা লাখ লাখ টাকা দিয়ে ক্লাব মেম্বার হয়, লাল পানি খাওয়ার বোতল এর মেম্বারশিপ কিনে। আছে না নাই? এই দেশে যুবকদের সংগঠন একটু বন্যার জন্য টাকা চাইলে যুবকরা পায় না, আর এক একজন মানুষ লাখ লাখ টাকা দিয়ে বিভিন্ন ক্লাবের মেম্বারশিপ, লাল পানি খাওয়ার মেম্বারশিপ নেয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে। আছে না নাই?
সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলছেন সেই জামানা এমন হবে, মানুষ নেক কাজে কোনো খরচ করতে চাইবে না। মসজিদে কালেকশন করতে গিয়ে ইমাম সাহেব খতিব সাহেবের মুখে ফেনা উঠে যায়। আর ওই সব জায়গার মধ্যে দেখবেন কেউ টাকা চায় না, চিঠি পাঠায়, মেম্বারশিপ নিতে চান 1 লাখ, 10 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিও। বড় বড় এরকম মেম্বারের এরকম ক্লাব গুলশানে আছে না নাই? আপনাদের অভিজাত এলাকা আছে না নাই? নাকি সব মিরপুরে? পেয়ারা হাজিরিন, বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া বাহিরের অঞ্চলে আছে না না আছে সেটা না জানলে ঢাকা শহরে অনেকেই আছে, আপনারাও জানেন, কিন্তু মুখে ফুটে একটু বলেন না। কথা কোন ঠিক কিনা? বলতে একটু সরব করে এই বিষয়গুলো, কিন্তু আমরা যে বিষয়গুলো আজকে বলতে চাই, যুবক তুমি যদি চাও এই অন্যায় অনাচার সমাজের এই অবিচার, একটা যুবক যদি হুঙ্কার তুলে সেই হিলফুল ফুজুলের মতো, যখন আস ইবনে ওয়াইল জুবাইর গোত্রের একটা লোক ইয়েমেন থেকে এসে কিছু জিনিস বিক্রি করলো, আস ইবনে ওয়াইল কিনলো। আস ইবনে ওয়াইল মক্কার সবচেয়ে প্রভাবশালী লোক ছিল, তার সম্পদ, ধন সম্পদ, ক্যাডার বাহিনী ছিল, টাকা দেয় না। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, টাকা দেয় না। এখন এই মাছওয়ালা তো এলাকার জমিদারের বিরুদ্ধে, ক্যাডারের বিরুদ্ধে, কাউন্সিলের বিরুদ্ধে, ক্ষমতাসীন ব্যক্তির বিরুদ্ধে সে তো কিছু করতে পারবে। ওই ব্যক্তি সাহাবা পাহাড়ে গিয়ে এবার ডাক দিল, মক্কায় কি এমন কেউ নাই আমার হকটা আদায়, অধিকারটা আদায় করে দিবে? হিলফুল ফুজুলের সদস্যরা গিয়ে বললেন, লাব্বাইক, আমরাই আছি। বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা দৌড়ে গিয়ে আস ইবনে ওয়াইল বলে, এখন টাকা দিবা না মক্কা শহর থেকে তোমাকে বয়কট করব? সুবহানাল্লাহ। এমন একটি সংগঠন নবীজি করেছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন, লাউদ্দাহা বিহি ফিল ইসলাম, এমন সংগঠনের জন্য যদি ইসলামেও আমাকে দাওয়াত দেওয়া হয়, ইনভাইট করা হয়, লা আজাবতু, অবশ্যই এমন সংগঠনের সদস্য হতে আমি সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুব সমাজ এরকম ন্যায় সঙ্গত ইনসাফ ভিত্তিক ন্যায়ের জন্য, সমাজের জন্য, ইনসাফের জন্য কোন আহ্বান যদি দেয়, সেই আহ্বানে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়া আমাদের সকলের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল করলেন। শুধু তাই নয়, এই হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অসংখ্য গোলামদেরকে আজাদ করেছেন, প্রায় 400-র উপরে গোলাম আজাদ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে খাদিজার সঙ্গে ব্যবসা করতে গেলেন, মুদারাবা ব্যবসা, অংশীদারিত্ব ব্যবসা, শেয়ার বিজনেস। কি বিজনেস? শেয়ার বিজনেস। দেখবেন সমাজের মধ্যে একটা যুবক যদি এনার্জেটিক হয়, তার যদি মেধা থাকে, উদ্যমী শক্তি থাকে, মেধা থাকে, বুদ্ধি থাকে, টাকা নাই, কিন্তু এই যুবক ব্যবসা করে কোটিপতি হয়ে যেতে পারে। পারে কি পারে না? এই মেধা, এই যোগ্যতা যদি থাকে, তাহলে ধনী বানায় দেয় কে? আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আমি আপনাকে পেয়েছি নিঃস্ব, অসহায় অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। কি অবস্থায়? নিঃস্ব, অসহায়। আপনি অসহায় হন, যুবক তুমি নিঃস্ব হও, মা নাই, বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তোমার যদি মেধা থাকে, বুদ্ধি থাকে, চরিত্র থাকে, যোগ্যতা থাকে, কোটিপতি বানাবে কে? কথা কার? ওয়াদা কার? আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে যুবক তুমি দরিদ্র হও, তুমি নিঃস্ব হও, অসহায় হও, কোনো সমস্যা নাই। যদি চরিত্রবান হও, যদি ন্যায়বান হও, ইনসাফবান হও, সৎ হও, পরিশ্রমী হও, সাহসী হও, উদ্যমী হও, আমি আমার নবীর মতো মক্কার মধ্যে সবচেয়ে ধনী বানায়া দিব তোমাকে। বলেন সুবহানাল্লাহ। ফাআগনা, এই অসহায় ব্যক্তিকে মেধার বলে, চরিত্রের যোগ্যতার বলে, মেধার যোগ্যতার বলে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দিয়েছেন কে? যুবকদের জন্য এগুলো আইডিয়োলজি। আজকের যুবকরা বলে টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া হবে কি? আর যুবক তুমি যোগ্যতা অর্জন করো, তোমার ব্রেন খাটাও। তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো, তোমাকে প্রাইম মিনিস্টার হোক, চিফ অ্যাডভাইজার হোক, পার্লামেন্ট থেকে শুরু করে, তোমার যদি যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে, তাহলে একেবারে ইউনাইটেড নেশন পর্যন্ত পৌঁছার সক্ষমতা তৈরি করে দিবেন কে? আমরা দেখি কি, সমাজে দেখি কি দেখি না? এই ধরনের চিত্র আছে না নাই? একটা যুবকের মধ্যে যদি
যোগ্যতা থাকে, চরিত্র থাকে, সেই যুবকটা টোটাল নেশনকে, টোটাল জাতিকে একটা রেভলিউশন এনে দিতে পারে এই যুব সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে সেই নবীজির আদর্শে আদর্শবান, নবীজির সুন্নতের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে শয়তান। কারণ এই যে বলেন, যত মাদক বলেন, যত গ্যাংবাজি বলেন, যত সন্ত্রাসী বলেন, দল বলেন, ক্ষমতাসীন বলেন, এই সব মানুষ সন্ত্রাসীরা সন্ত্রাসী করে যুবকদেরকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমার কাঁধে রাইফেল রেখে ক্ষমতাবান ক্ষমতায় টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধবাজ, দাগাবাজ, সন্ত্রাসী ক্ষমতায় টিকে থাকে তোমার কাঁধে বন্দুক রেখে। সুতরাং তোমার শোল্ডারটা, কাঁধটা কোন সন্ত্রাসীর জন্য, কোন দাগাবাজের জন্য, কোন চাঁদাবাজের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে? এই কাঁধের মধ্যে বহু আমানত রয়েছে। আমার রাসূল বলেছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন। শেষ হাদিসটা বলে শেষ করে দিতে চাই। হে যুবক, তোমাকে আল্লাহ রাসূল 5টা জিনিস আমানত দিয়েছেন। এই 5টার মধ্যে সবচেয়ে প্রথম যেই আমানতটা দিয়েছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবিকা ক্বাবলা হারামিক। হে যুবক, শৈশব মাত্র 12 বছর, প্রৌঢ় মাত্র 10 বছর, বৃদ্ধি গিয়ে মাত্র 10 বছর, কিন্তু লম্বা একটা যৌবন 15 থেকে 40, 15 থেকে 40, 15 থেকে 40, এই দীর্ঘ 25 বছরের যৌবন তোমাকে দিয়েছি। এই যৌবনের সময়ে তুমি গোটা রাষ্ট্রকে, টোটাল জগৎকে, টোটাল বিশ্বকে সুন্নতের নমুনায়, রাসূলের আদর্শে আদর্শবান করে সুন্দর সমাজ তৈরি করে দিতে পারে আমাদের যুব সমাজ। কথা বলে ঠিক কিনা? এমন যুব সমাজ তৈরি করতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে নারে তাকবীর। আমরা যুবকদের যে কোনো ন্যায় সঙ্গত ডাকে, যুবকদের ইনসাফ ভিত্তিক ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে যখনই যুবকরা ডাক দিবে, আমরা যুবকদের ডাকে, যুবকদের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারা কারা আছি? তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সুতরাং যুবকরা যখনই ন্যায়ের জন্য, যখনই সত্যের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলের প্রেমে ডাক দিবে, আহ্বান করবে, আমরা সবাই যার যার তৌফিক অনুযায়ী ছাপিয়ে পড়ব। আমরা ইতিপূর্বেও দেখিয়েছি, এই বাংলাদেশের মানুষ 1971 বলেন, 1947 বলেন, 1757 বলেন, 1857 বলেন, 1947, 51, 1952, 1971, 2024 সব সময় যুবকদের আহ্বানে সাড়া দিয়েছি, রাসূলের ডাকে, রাসূলের সম্মানে। আবারও আমরা যখনই আহ্বান পাবো, আমরা ইতিপূর্বে শুনেছি রাসূলের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী, আমাদের বন্ধু দাবি করা শত্রুরা যখনই এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দেশের নাগরিক হিসেবে আমরা মুখ বন্ধ রাখতে পারি? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিচ্ছু বলি নাই। দেশের বিরুদ্ধে দুর্নাম করেছে, শত্রুতা করেছে, দুশ্মনী করেছে, পার্বত্য দেশকে, পার্বত্য অঞ্চলকে খেপিয়ে তুলেছে, কিচ্ছু বলি নাই। কিন্তু আমাদের হৃদয় রাজ্যে আগুন ধরে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান বসে থাকার সময় নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র যত বড় ক্ষমতাসীন হোক, ইমানদারের বুকে যখন রাসূল প্রেমের আগুন বারুদ জ্বলে ওঠে, পৃথিবীর কোন ক্ষমতাসীন গদিতে টিকে থাকতে পারে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা দুর্বার প্রতিবাদ জানাই। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। রাসূল নিজেই বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। রাসূলকে গালি দেয়, আমার মাকে গালি দাও, বাবাকে গালি দাও, দলকে গালি দাও, নেতাকে গালি দাও, নেত্রীকে গালি দাও, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু বলবো না। আমার রাসূলকে গালি দিবা, রাসূলকে নিয়ে কথা বলবা, আমি চুপ থাকতে পারি না, আমার রক্তে আগুন জ্বলে যায়, বুকে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই আগুনেই দিল্লির তক্ত চুরে পড়ে ছেড়ে পড়ে সরকার করে দিতে পারে কি পারে না? মুসলমান সাবধান, সব জায়গায় বিধর্মীরা এই একটা জায়গায় খোঁচা মারে সব সময়। আমরা ইমানের দাবিতে যখনই ডাক আসবে, আমাদের যুবকরা আয়োজন করেছে, আমরা এই ধরনের আয়োজনে, এই ধরনের প্রতিবাদে আমরা অংশগ্রহণ করব এবং সব সময় রাসূলের সম্মানে সোচ্চার থাকব, রাসূলের অপমানে আমরা সব সময় হুঙ্কার ছাড়ব। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রকৃত আশিক উম্মত হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। এবং আমাদের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করুন এবং যুব সমাজ এই দেশটাকে আবার সেই মদিনার মতো সোনার দেশে, মদিনার মতো ইসলামী রাষ্ট্রে গড়ে তুলুক। সেই দোয়া আমরা মহান মুনিবের দরবারে করি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।